সম্মানিত মুসল্লিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত দিনদার আবেদা সালেহা জাকেরা শাকেরা, আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে আমরা গুনাহগার আজকের এই পবিত্রতম জুমার দিনে শুকর গুজার করছি যে মহান রব্বে করিম আমাদেরকে এই মাসের শ্রেষ্ঠতম ইবাদত কুরবানি করার পরে আল্লাহ রাব্বে করিম আবারও আল্লাহর আনুগত্যের জন্য, আল্লাহর ভালোবাসার নিদর্শন স্বরূপ আমাদেরকে আজকের শ্রেষ্ঠতম ইবাদত জুমার নামাজ আদায় করার জন্য, আল্লাহর ঘর মসজিদে এসে সমবেত হওয়ার জন্য যে মহামনিব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সে মহামনিবের দরবারে আসুন একটিবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আমার আপনার প্যারা হাবিব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাবে নবুওয়া শাহনশাহে রিসালাত আল ইমাম মুজাদ্দিদ হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারাকে। সম্মানিত হাজিরিন, জিলহজের শ্রেষ্ঠতম ইবাদত, মুসলমানদের জীবনের আল্লাহর ভালোবাসার সর্বশ্রেষ্ঠতম নিদর্শনের অন্যতম একটি নিদর্শন পশু জবাইয়ের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করা। আল্লাহ রাব্বে করিম এই বছর আমাদের যাদেরকে কবুল করেছেন, যাদের থেকে তিনি চেয়েছেন, যাদেরকে কুরবানির মতো ইবাদতে নিয়োজিত করার জন্য তিনি চয়ন করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে আল্লাহ রাব্বে করিম কুরবানির মতো ইবাদত করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, আজকে আমরা পবিত্র জুমাবারে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আপনি আমাদের তামাম ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই কোরবানিকে আল্লাহ আপনার দরবারে কবুল করেন। সকলে বলে আমিন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন আমরা হেরে যাব, যখন আমরা ধরা খেয়ে যাব, যখন আমরা পাকড়াও হয়ে যাব, সেই কিয়ামতের ময়দানে আপনার নামে জবাইকৃত ওই পশুগুলোকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য আপনি নাজাতের ফয়সালা করে দিন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কোরবানি করলাম, আমরা পশু জবাইয়ের মাধ্যমে কোরবানি করলাম। কোরবানি আসার আগে কোরবানির গুরুত্ব তাৎপর্য নিয়ে আমরা 2 সপ্তাহ আলোচনা করলাম। এখন কোরবানি চলে গেছে, এখন এই যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমরা বিদায় দিলাম, বলেন এটা কি সপ্তাহে পাওয়া যাবে? মাসে পাওয়া যাবে? 3 মাস কিংবা 6 মাস পরে পাওয়া যাবে? আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি আমাদের হায়াতে বরকত দেয়, তাহলে হয়তোবা আগামী বছর আল্লাহ যদি আমাদেরকে শক্তি সামর্থ্য দেয়, প্রথম বাঁচিয়ে রাখেন, এরপরে যদি সামর্থ্য রাখেন, তাহলে হয়তোবা আমাদের দ্বারা আবার কোরবানি হবে। যদি আমরা হায়াত শেষ হওয়ার কারণে যদি চলে যাই, বলেন এই কোরবানির মতো মহা ইবাদতের মধ্যে শামিল হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। এখন আমরা কোরবানি করলাম, বলেন কোরবানি করার পরে আমাদের আপনাদের এই এলাকায়, মনে করেন নরোত্তমপুর এলাকায় শত শত আপনারা পশু জবাই করেছেন আপনাদের তাওফীক অনুযায়ী। কেউ গরু করেছেন, কেউ মহিষ করেছেন, কেউ ছাগল ভেড়া দুম্বা করেছেন। বলেন আমরা কি কোরবানি করার পরে এমন কি হয়েছে যে আমাদের কোরবানির মাংসের কিছু অংশ আমরা আল্লাহর জন্য কোথাও রেখে এসেছি, যে আল্লাহর জন্য এটা দিয়ে আসলাম, এমন কি আমরা করেছি? আল্লাহ আমরা কিন্তু এরকম কিছুই করি না, কিন্তু কোরবানি করলাম। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে এই কোরবানি করার জন্য সরাসরি আদেশ করেছে, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। রাসূল আপনি নামাজ পড়েন আর ওয়ানহার আপনি কি করেন? কোরবানি করেন। আল্লাহ ডাইরেক্ট আমাদেরকে আদেশ করেছেন কোরবানি করার জন্য। আবার
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদকে সতর্ক করে বলেছেন যে এমন কোন উম্মত যদি আমার থেকে থাকো যে ঈদের দিনের মতো গুরুত্বপূর্ণ দিন যদি ওই দিনে তুমি নহর না করো, যদি তুমি কোরবানি না করো, তাহলে আমি রাসূল তোমাকে ধমক দিচ্ছি। আমার উম্মতেরা যেখানে শামিল হবে, আমার উম্মতেরা যেখানে একত্রিত হয়ে ঈদের দিনের আনন্দ করে ঈদের নামাজ পড়বে, তুমি সেখানে কাছেও যাবা না। রাসূল এত বড় ধমক দিয়েছেন। বলেন এর মধ্যে কি একটা তাৎপর্য থাকতে পারে কি পারে না? এর মধ্যে কি শিক্ষা থাকতে পারে কি পারে না? রাসূল আমাদেরকে ধমক দিয়ে বলেছেন, রাসূল আমাদেরকে উৎসাহ দিয়েছেন, বলেছেন তোমরা কোরবানি করো, আল্লাহ কবুল করে নেবে, কিয়ামতের ময়দানে এসে তোমার নাজাতের ফয়সালা হবে। এরপরেও যদি কেউ টাকা পয়সার দিকে তাকিয়ে কি দরকার কোরবানি করা, 20-40 হাজার টাকা খরচ হয়ে যাবে, আমি যদি কোরবানি করি আমার কোরবানির মাংস আমি পাবো, কোরবানি না করলেও তো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থেকে মাংস পাওয়া যায়, যায় কি যায় না? যায়। তাহলে কোরবানি করার কি দরকার? হাজিরিন, এই মন মানসিকতা নিয়ে যারা বসে থাকবে আল্লাহ রাসূল তাদেরকে লানত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, আগমন করার পরে তিনি দেখতে পেলেন মদিনার মানুষগুলা 2টি ঈদ উদযাপন করে, তারা 2টি দিনে তারা খেলাধুলা করে আনন্দ করে। রাসূল বলেছেন মা হাযানাল ইয়াওমা, এগুলা কি? তারা বলল রাসূল কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগেও এই 2টা দিনে আমরা আনন্দ করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমানদের এমন আনন্দের কোন রীতি থাকতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাদ আবাদালাকুমুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিহিমা, আল্লাহ তোমাদের জন্য এই 2টা দিনের পরিবর্তে আরো 2টা উত্তম দিন দিয়ে দিবে। একটা হচ্ছে ইয়াউমুল ফিতর, আর একটা হচ্ছে ইয়াউমুল আযহা। আর ইয়াউমুল আযহা গুরুত্বপূর্ণ হলো কিসের জন্য? কুরবানির মাধ্যমে, কুরবানির জন্য। হাজিরিন, সেই কুরবানি করে আমরা আসলাম, কিন্তু এই কুরবানি করার পরে আমরা আক্ষরিক অর্থে যদি আমরা প্রত্যক্ষভাবে যদি আমরা অবলোকন করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো কোরবানি যে পশুটা আমি জবাই করলাম তার পুরোটা আমি আমার নিজেই ভক্ষণ করলাম, এর পুরো বেনিফিট, এর পুরো উপকারটা আমি গ্রহণ করলাম। তাহলে আল্লাহ কি কেন আমাকে আদেশ করলেন? আল্লাহ কেন চাইলেন যে আমি কেন কোরবানি করি? হাজিরিন, কোরবানি করার জন্য এই যে আমরা কোরবানি করলাম, এর মধ্যে আল্লাহ রাব্বে কারীম আমাদের জন্য কঠিন থেকে কঠিন শিক্ষা রেখেছেন। তিনি আমাদেরকে দৃষ্টান্ত শিখাতে চান, তিনি আমাদেরকে কিছু বুঝাতে চান। এজন্য আমাদের দ্বারা পশু কোরবানির মাধ্যমে তিনি আমাদেরকে বুঝাচ্ছেন, বান্দা তোমার এই পশুর রক্ত লা ইয়ানালাল্লাহু লাহুমুহা ওয়ালা দিমাউহা, তোমার এই পশুর মাংস আর এই পশুর রক্ত কোনটাই আমি গ্রহণ করব, কখনোই গ্রহণ করব না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, আমি তোমার তাকওয়ার দিকে চেয়ে থাকি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। রাসূল বলেছেন লা ইয়ানজুরু, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহ তাকান না, ইলা আজসাদিকুম, তোমার কত সুন্দর বডি আছে, তোমার কত সুন্দর দেহ অবয়ব আছে, এর দিকে আল্লাহ তাকান। ওয়ালা ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমার এই আকৃতির দিকেও তাকান না, তুমি কি সুন্দর না কালো, তুমি কি শ্বেতাঙ্গ না কৃষ্ণাঙ্গ, তুমি কি ধবল নাকি তুমি একদম কালো বর্ণের মানুষ, তুমি কি শ্যামলা নাকি সুন্দর, এর দিকেও আল্লাহ তাকান। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আপনি যখন পশু জবাই করেছেন, পশু কেনা থেকে শুরু করে, পশু কেনার মনস্থির করা থেকে শুরু করে, পশু ক্রয় করা, বাড়িতে নিয়ে আসা, এরপরে জবাই করা পর্যন্ত আল্লাহ রাব্বে কারীম কোন দিকে তাকান নাই, বরং রাব্বে কারীম আমাদের প্রত্যেকের অন্তরের দিকে তাকিয়েছিলেন যে বান্দা কোন অন্তর নিয়ে বান্দা এই কুরবানি করতেছে, আল্লাহ এই দিকেই ছেড়েছিলেন।
এখন আমাদের হিসাব মিলানোর দরকার। কোরবানি তো করে ফেললাম, কোরবানি তো করে ফেললাম, এখন কোরবানি করার পরে এখন হিসাব মিলানোর বিষয় আসলো, আমার কোরবানি গ্রহণযোগ্য হয়েছে কি হয় না। গোশত তো আপনি খেয়েছেন, রক্তগুলোর বেনিফিট আপনি গ্রহণ করেছেন। রক্ত না থাকলে কি সেই গরুটা কি মরা গরু হবে? আর মরা গরুকে আমরা কেউ জবাই করে খেতাম না। তাহলে রক্ত মাংস চামড়া সব আমি নিয়ে নিলাম। আল্লাহ বলেছেন, বান্দা তোমার থেকে যা আমি নিব না, এটা নিদর্শন তোমাকে আমি কোরআনে বলে দিলাম। লান ইয়ানাল আল্লাহ, দেখেন আল্লাহ কি ব্যবহার করেছেন, আমি কখনোই গ্রহণ করব না, আমার কাছে কখনোই পৌঁছবে না, কখনোই পৌঁছবে না। আল্লাহ কিন্তু বলে নাই পৌঁছবে না, শুধু নেগেটিভ ব্যবহার করে নাই, বরং আল্লাহ কঠিন থেকে কঠিন তাগিদ দিয়ে বলেছেন, লান ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, রক্ত কখনো আসবে না, রক্ত কখনো আমার কাছে পৌঁছবে না, আমি নিয়ে আসবো না, আমি তোমার মাংসটাও খাবো না, মাংসটাও তোমার থেকে আমি নেব না। তো কি নিবেন আল্লাহ? কি আপনি আমার থেকে নেবেন? আমি তোমার অন্তরটা নেব, আমি তোমার মনটা নেব, যে তোমার পুরো হৃদয় জুড়ে কতটুকু তুমি আমাকে স্থান দিয়েছ, কতটুকু আমাকে ভালোবাসা দিয়েছ। এখন কিন্তু আমরা হিসাব মিলাতে পারবো। কোরবানির আগ পর্যন্ত নিয়ম পরিবর্তনের সুযোগ ছিল। ঈদের দিন আমরা আলোচনা করেছি, কোরবানির পশু গলায় ছুরি চালানোর আগ মুহূর্ত পর্যন্ত আপনার নিয়ত পরিবর্তন করার সুযোগ ছিল। হাজরিন, এখন আপনি নিয়ত করেন যে আমি কি সত্যি সত্যি মুখলেস খালেস একনিষ্ঠ নিয়তে আসলে কি আমি কোরবান করতে পেরেছি, নাকি লোকে কি বলবে, আমার কাছে সম্পদ আছে, কোরবান না করলে মানুষ কি বলবে, এর বিন্দু পরিমাণে কি বিন্দু পরিমাণ নিয়ত কি আমার অন্তরে ছিল? এরকম মন মানসিকতা বিন্দু পরিমাণ ছিল? হাজিরিন, আল্লাহ রাব্বুল কারীমের হিসাব দেওয়ার আগে আপনি নিজের হিসাব করেন, আমি কি এটা কি চেয়েছিলাম গরুকে ক্রয় করার সময়, যে এই গরু দিয়ে আমি 50,000 টাকা দিয়ে কিনতেছি, আসলে কি 50,000 টাকার মাংস হবে কি হবে না? যদি আপনি হিসাব করেন একবার 50,000 টাকার মাংস হবে কি হবে না, এই হিসাব করলে আপনার এই যে ক্যালকুলেশন, এই যে হিসাবটা মাংসের দিকে গেল নাকি আল্লাহর দিকে গেল? মাংসের দিকে গেল। তো মাংসের দিকে গেলে মাংসের দিকে কখন আপনার এই নজরটা যাবে? যখন আপনার মাংসটা গ্রহণ করার ইচ্ছা থাকবে। অথচ কোরবান তো তাকে বলে, আপনি কোরবান মানে হচ্ছে নৈকট্য হাসিল করা, আমি আল্লাহর নৈকট্য হাসিল করব, আমি আল্লাহর জন্য কোরবান করব। ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ আমার কোরবানি সব আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি হয় তাহলে গোশতের দিকে তাকানোর কোনো দরকার আছে? কোনো দরকার আছে? কোরবানি করলাম, কোরবানি করার পরেই আমি যখন গোশত বন্টন করার সময় আসলো, তখন আমার নিয়ত কি ছিল? এখন তো দিনগুলো চলে গেছে, এখন আপনি হিসাব মিলান যে আমার বন্টন করার সময় আমার নিয়ত কি ছিল, যে গরুর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলা, যেগুলা খুব স্বাদের জিনিস, এগুলা কি নিজের জন্য তুলে রাখছিলাম? যদি নিজের জন্য বাসি বাসি তুলে রাখি, তাহলে আল্লাহর বান্দাদেরকে দিলেন কি? মনে রাখবেন, আপনি যারা কোরবান করেছেন তারা যেমন আল্লাহর বান্দা, ঠিক তেমনি ভাবে যারা কোরবান করে নাই তারা কি আল্লাহর বান্দা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তিনটা দিন আইয়ামে তাশরীকের, এই দিনগুলো হচ্ছে জিয়াফতের দিন। বিশেষ করে 10, 11, 12 এই 3 দিন রোজা রাখা হারাম। ওর আইয়ামে তাশরীকের এই 11, 12, 13 আর ঈদের 10 তারিখ, এই 4 দিন রোজা রাখা হারাম করে দেওয়া হয়েছে। আমরা এবার কোরবান করলাম কি বারে? সোমবার। বলেন, সোমবারে রোজা রাখা কি সুন্নাত? সোমবারে রোজা রাখা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবন সোমবারে রোজা রাখলেন, কিন্তু এই সোমবারে রোজা রাখা, আমরা যেই সোমবারে রোজা করলাম, রোজা কোরবানি করলাম, সেই সোমবারে রোজা রাখা হারাম। সেটা কি যারা কোরবান করেছে তাদের জন্য নাকি সবার জন্য? সবার জন্য। এখন সবার জন্য কেন? আল্লাহ বলেন, রাসূল বলেছেন, এই দিন আল্লাহ রাব্বুল কারীম তার সকল বান্দাদেরকে মেহমানদারি করাবেন। কি করাবেন? মেহমানদারি করাবেন। এখন যারা কোরবান করে নাই
তাদেরকে মেহমানদারি কি আল্লাহ আকাশ থেকে আসমান থেকে গোশত পাঠাবেন না, বরং ওই যে আপনি বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি, ইন্না সলাতি ওয়া নুসুকি, আল্লাহ আমার কুরবান আপনার জন্য, আর আপনার জন্য যখন আমার কুরবান হবে এই গোশত মাংসের প্রতি আমার কোনো লোভ থাকবে না, এই গোশত আর রক্তের প্রতি আমার কোনো লোভ থাকবে না, আমার কোনো আকৃষ্টতা থাকবে না, কোনো কিছুই থাকবে না, এগুলা সব আপনার জন্য আমি কোরবান করে দিলাম। এখন হলো আপনি আপনার যে সকল ভাইরা কোরবান করে নাই তাদেরকে যখন এই মাংসগুলা বিলিয়ে দিবেন, যখন তাদেরকে দিয়ে দিবেন, গোপনে গোপনে গিয়ে দিবেন যে ভাই আমি কোরবান করলাম, এটা আপনার জন্য দিয়ে নিয়ে আসলাম। এখন এই ভাই খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আপনি এই কোরবানির মাংস তার হাতে দিলেন, আপনি দিয়েছেন একটা হাড্ডি, একটা মাংস, একটা চর্বি, সে পাই চিন্তা করলো হায় রে এটাই বুঝি দেখার বাকি ছিল। আর আপনি যদি 2-3 কেজি মাংস, আপনাকে তো বলে নাই পুরো এলাকা দেওয়ার জন্য, যতটুকু দিলে অন্তত একজন মানুষের হৃদয় প্রশান্ত হয় ততটুকু মাংস নিয়ে যান আপনার প্রতিবেশীর কাছে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, ঈদের দিন আমি কিন্তু বলেছিলাম আপনার কোরবানির মাংস বিলানো শুরু হবে আপনার ঘর থেকে, মানে আপনার ঘরের পার্শ্ববর্তী ঘর থেকে। আপনাকে কেউ বলে নাই অমুক এলাকায় গিয়ে ওইখানেও মাংস বিলানোর জন্য, কেউ কি আপনাকে বলেছে? কোন হাদিসের কোথাও আছে? আমি একটু পরে আপনাদেরকে এই বিষয়টা দেখাবো। হাজিরিন, যখন আপনি তাকে দিলেন আপনার আনন্দ চিত্তে, মানে আনন্দের সাথে যখন আপনি মাংসটা দিলেন, ওই মানুষটাও খুশি হলো। হাজিরিন, আপনি খুশি মনে দিলেন, ওই মানুষটাও খুশি হলো। রাসূল বলেছেন ওই আপনার হাত, যে দেনেওয়ালা হাত, ওই হাতটা তো উপরে থাকবে, আপনার উপরে হাত থেকে ওই মাংসটা আল্লাহর বান্দার হাতে পৌঁছার আগে আল্লাহ রব্বে কারীম সেই আপনার দানটাকে কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু কবুল করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন একজন বান্দা তার হালাল রুজি থেকে কোন একটা জিনিস আল্লাহর কোন বান্দাকে দান করে, বিআদলি তামারা, সেটা হতে পারে খেজুর পরিমাণ, ইয়াকবালুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিয়ামিনিহি। রাসূল বলেছেন আপনি যখন আপনার পবিত্র কোন হালাল রিজিক দিয়ে যদি কোনো কিছু দান করেন, আল্লাহ রাব্বে কারীম তার দান কুদরতির দান হাত দ্বারা সেই দানটাকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং রাসূল বলেছেন আপনি যেভাবে একটা বীজ বপন করার পরে ওই বীজের মধ্যে পানি দেন, সার দেন, গোবর দেন, কেন? সেটাকে গাছটাকে বড় করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওইভাবে আল্লাহ রাব্বে কারীম তোমার ওই বিআদলি তামারা, খেজুর পরিমাণ দানটাকে তিনি তার মধ্যে এভাবে পরিচর্যা করতে থাকেন। পরিচর্যা করতে করতে এক সময় এই খেজুর পরিমাণ দানটা পাহাড় সম পরিমাণ হয়ে যায়। ওই পাহাড় সম পরিমাণ করে আল্লাহ রাব্বে কারীম আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। হাজিরিন, যখন আপনি দিলেন তখন ওই মানুষটা মাংসটা পাওয়ার পরে খুশি হলো, সে রান্না বান্না করলো, সে খেলো, আপনার মাধ্যমে আল্লাহ রব্বে কারীম আরেকজন তার বান্দাকে মেহমানদারি করালো। কিন্তু আপনি কি করলেন? আপনি সেটাতে গেলেন না। আপনি চিন্তা করলেন যে এই মাংসের কেজি 700 টাকা করে, মাংসের কেজি কত টাকা করে? 700-800 টাকা করে। আমি যে তাকে এরকম মুষ্টি করে দিয়ে দিচ্ছি, এভাবে মুষ্টি করে দিয়ে দিচ্ছি, 2 কেজি চলে যাচ্ছে, মানে 1500 টাকা চলে যাচ্ছে। টাকার হিসাব করলেন। কে বলেছে আপনাকে টাকার হিসাব করতে? কে বলেছে আপনাকে পাল্লা দিয়ে মাপি দিতে? আমি বলছি না পাল্লা দিয়ে মাপি দেওয়া না জায়েজ, আমি বলি না, কিন্তু বলতেছি আপনার হৃদয়ের কথা, আপনার অন্তরের কথা। আপনার যে পরিমাণ দরকার আপনি সেই পরিমাণ রেখে বাকিটা আপনি বিলিয়ে দেন। কিন্তু না, আমরা তা করি না। আমি আমার হাত থেকে আমার ফ্রিজের ডিপটা একদম পরিষ্কার করে রেখেছি। কেন? কোরবানির মাংস রাখা লাগবে। বলেন শতকরা 99 জনের এরকম নিয়ত আছে কি নাই? আমার এক উস্তাদ বলেন যে বাবা যেদিন কোরবান দিই, কোরবান দেওয়ার পরে দেখবেন আমাদের কিছু গরিব মানুষ যখন মাংস কালেক্ট করার পরে তারা আবার কিন্তু সেটা বাজারে গিয়ে বিক্রি করে। তো
বলে যে আমরা প্রতি বছর আমাদের ছোটবেলা থেকেই আমাদের কোরবানির অবস্থা হয় এমন, যেই দিন কোরবানি দিই সেই দিন আমাদের সব মাংসগুলো শেষ হয়ে যায়, সেই দিনে সব শেষ হয়। কাউকে কাঁচা মাংস দিই আর কাউকে রান্না করে মাংস দিয়ে আমরা মেহমানদারি করে। আজকের এই দিন আমি তো পেট পূজা করার জন্য, পেট ভুজাই করার জন্য আমি কোরবান করি নাই, আমি কোরবান করেছি আল্লাহকে খুশি করার জন্য। সেটা স্টপ করার কি প্রয়োজন? হাজরিন, আপনি বলবেন হুজুর নাজায়েজ না, নাজায়েজ না, বরং খুলুসিয়াতের প্রশ্ন, একনিষ্ঠতার প্রশ্ন। আপনি তো বোঝাই করে রাখলেন, বোঝাই করার জন্য আপনি আগ থেকে যখন ফ্রিজটাকে পরিষ্কার করা শুরু করলেন, কেন কেন গোস্ত দিয়ে সেটাকে বোঝাই করবো, আমি এটাকে ভরাট করব। আল্লাহ তো আপনার দিকে চেয়ে আছে, বান্দা কি কুরবানি করতেছো তুমি? তুমি তো তোমার ফ্রিজ বোঝাই করার জন্য এই চিন্তায় মগ্ন আছো। নতুন করে ডিপ ফ্রিজ কিনলাম কেন? এবার কোরবানি একা দিব, মাংস বেশি হবে কেন? এই চিন্তা দ্বারা কি আসতে পারে না? বছরে একটা দিন 365 দিনে কোরবান করতেছি, এই 365 দিনের কোরবান শুধু আল্লাহর জন্য বিলিয়ে দেব। তার বান্দারা আশা লাগবে না, আল্লাহর বান্দা আমার কাছে আশা লাগবে না, বরং আমার তো দায়িত্ব, আল্লাহ আমাকে দিয়ে তার বান্দাদেরকে মেহমানদারি করাবে। এখন আমার দায়িত্ব কি আমি মাংস নিয়ে বসে থাকবো? না, খুলুসিয়াত বলে এই কথা, আপনার একনিষ্ঠতা বলে এই কথা, আল্লাহর প্রেম বলে এই কথা। আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে বসে থাকবে, আমি যাই গোপনে গোপনে দিয়ে আসবো। ধরেন আপনাকে আজকে মেহমানদারির জন্য আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আপনাকে মেহমানদারির জন্য এই মাংসটা আপনার জন্য নজরানা দিলাম, আপনাকে উপহার দিলাম, এটাই আমাদের দরকার ছিল। হাজিরিন, এই যদি মন না থাকে, মিলান, এভাবে মিলান যে আমার কি এই মনটা ছিল কিনা, নাই তো তাহলে আপনি মাংস পেলেন কিন্তু কোরবান পেলেন না, মাংস পেলেন আল্লাহর ভালোবাসা আপনি পেলেন না। কারণ আল্লাহ বলেছেন আমি রক্তও নেব না, আমি মাংসও নেব না, আমি আল্লাহ শুধুমাত্র তোমার থেকে তোমার অন্তরটা নেব, কতটুকু তুমি আমাকে একনিষ্ঠতার সাথে এই কোরবানি করেছো। হাজিরিন, আপনি বলবেন না হুজুর আমি খুব চাপ দিলে পরিষ্কার হৃদয় নিয়ে কোরবান করেছি। হাজিরিন, আমি বলবো আমাকে বলার কোনো দরকার নেই। আপনি আপনার স্ত্রীকে আজকে বাসায় যাওয়ার পরে মনে করেন একটা হাদিয়া দিলেন, কি করলেন, এর একটা কারণ নিহিত আছে। হয়তো আপনি তাকে বলবেন, না হয় বলবেন না, কিন্তু একটা কারণ থাকাটা স্বাভাবিক না? আরে ভালোবাসি দেন বা অন্য কোনো কিছু হাসিল করার জন্য দেন, যে উদ্দেশ্যেই দেন, কিন্তু একটা কারণ তো থাকে। আপনি সেটা বলতেও পারেন, নাও বলতে পারেন। সরল চাতুরীর আশ্রয় গ্রহণ করার সুযোগ আছে, কারণ ওই মানুষটা যাকে আপনি হাদিয়া দিচ্ছেন, আমি মনে করেন একজন পীর ফকিরকেও যদি আপনি, আমার কথা বাদে দিলাম, একজন পীর দরবেশকেও যদি আপনি হাদিয়া দেন, আপনার মনে আছে এক চিন্তা, বলছেন আরেক চিন্তা, বলেন তিনি কি বুঝতে পারবে? কেউ কি অন্তরের খবর জানে? আল্লাহ জানে, আল্লাহ জানে, বলেন আল্লাহ জানে। এখন যাকে হাদিয়া দিচ্ছেন, কোরবানির হাদিয়া যাকে দিচ্ছেন, কোরবানির হাদিয়া যার নামে উৎসর্গ করছেন, যার নামে আপনি পশু জবাই করতেছেন, আল্লাহ আপনার জন্য গিফট নিয়ে বাড়িতে গিয়া স্ত্রীকে বললেন যে তোমার জন্য, শুধু তোমাকে খুশি করার জন্য আনলাম, কিন্তু অন্তরে আরেকটা, স্ত্রী বুঝতে পারবে না, মা বাবা বুঝতে পারবে না, বন্ধু বান্ধব বুঝতে পারবে না, কিন্তু আল্লাহর নামে পশু জবাই করার সময় যখন বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ শুধু আপনার নামে বলেন, ওই সময় কি আল্লাহ আপনার অন্তরের খবর জানেন কি জানেন না? মনে রাখবেন, এই হাদিয়া যাকে দিচ্ছেন, এই হাদিয়া যার নামে উৎসর্গ করছেন, তিনি কিন্তু আপনার অন্তরের দিকে চেয়ে আছেন। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ তাআলা আলিমুন, তিনি জানেন বিযাতিস সুদূর, তুমি অন্তরে কি গোপন করে রেখে আসো। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু, তুমি যা প্রকাশ করো আর যা গোপন করো, আমি আল্লাহ সব কিছু, তোমার সেই সব কিছু আমি বুঝতে পারি। বলুন সুবহানাল্লাহ। ফাঁকি দিতে পারবেন? বলেন ফাঁকি দিতে পারবেন না? ফাঁকি দিতে পারবেন না। আপনি বলবেন যে হুজুর আমি কোরবান করেছি আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? কথা বলুন, কাকে খুশি করার জন্য? এখন প্রশ্নের জবাব দেব, কোরবানি করা ফরজ, ওয়াজিব নাকি সুন্নাত?
সামর্থ্যবান মানুষের উপরে কোরবানি করা ওয়াজিব। এখন এই ওয়াজিব কাজ করলে আল্লাহ খুশি হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? মসজিদে আসছেন 30 মিনিট 35 মিনিটের জন্য একটু আওয়াজ দিয়ে কথা বলবেন, জ্ঞানটাকে নিজেকে একটা বিকশিত করার চেষ্টা করেন, নিজেকে নিজে দুই একটা প্রশ্ন করার চিন্তা করেন। হাজিরিন, যারা সামর্থ্যবান মানুষ যারাই কোরবান করেছেন, আপনি জানেন এই জিনিসটা ওয়াজিব। হাজিরিন, অথচ এই ওয়াজিব জিনিস দিয়ে আমি আল্লাহকে খুশি করতে চাই, যেটা বছরে একবার পাওয়া যায়। অথচ আমি বলতেছি আমি আল্লাহকে খুশি করলাম কোরবানি করে, আমি আল্লাহকে খুশি করলাম কোরবানি করে, আমি আল্লাহকে খুশি করলাম কোরবানি করে, ওয়াজিব আদায় করে। অথচ আমি আমার ডেইলি এই যে কোরবানি একবার ছেড়ে দিলে একবার ওয়াজিব তরফে গুনাহ হতো, আল্লাহ একবার অসন্তুষ্ট হতেন। কিন্তু আপনি যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, কোরবানির দিন ওয়াজিব আদায় করে ফরজের মতো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, কোন আল্লাহকে খুশি করলেন? কোন আল্লাহকে আপনি খুশি করলেন? আপনি কোরবানি করলেন, নামাজ ছেড়ে দিলেন, ওয়াজিব আদায় করলেন, আর কি করলেন? ফরজ ছেড়ে দিলেন। তো এটা বুঝি আল্লাহকে খুশি করা? এই আল্লাহকে খুশি করা হলো না। না না, আপনি নিজেকে নিজে আবার নিজের প্রশ্নের অ্যানসার, আবার নিজেকে নিজে উত্তর দেন, না না না, আমি গোশত খাওয়ার জন্য কোরবানি করেছি, আমি ট্র্যাডিশন, আমি প্রথা, মানে মুসলমানদের যে একটা রীতি, মুসলমানদের যে একটা প্রথা আছে 10 জিলহজ কোরবানি করা, আমি সেই রীতি আদায় করেছি। বলেন, আল্লাহকে রীতি আদায় করার জন্য বলেছে নাকি কোরবানি করার জন্য বলেছে? কোরবানি করার জন্য বলেছেন, আল্লাহকে খুশি করার জন্য। আপনার দিল দিয়ে, আপনার অন্তর দিয়ে আল্লাহ বলেছেন, ও আমার বান্দারা শুনে রেখো, তোমাদেরকে আমি সামান্য পশু জবাই করার জন্য বলেছি, আর আমার ইব্রাহিমকে আমি তার স্বহস্তে বৈধভাবে তার আপন সন্তানকে জবাই করার জন্য বলেছি। সে ইব্রাহিম, সেও তো আমার বান্দা। আমরা যখন কালিমায়ে শাহাদা পড়ি, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আগে স্বীকৃতি দিই যে রাসূল আল্লাহর বান্দা, আল্লাহর, এরপরে রাসূল। হাজিরিন, নবী ইব্রাহিমও তো ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা ছিলেন। সে বান্দা পরীক্ষা দিচ্ছেন কিভাবে? তার আপন হস্তে। আপনি তো নিজের পশুটা দেখেন না, কোরবানির সময় আসলে জবাই করা তো দূরে থাক, ওই যে বাজারে হাটে বিক্রি করার সময় আমরা অনেক যারা পশু বিক্রি করে তাদের বিক্রেতাকে আমরা দেখতে পাই মাঝে মাঝে কান্না করে। হাজিরিন, আবার আপনারা যারা দীর্ঘদিন পশু নিজ হাতে সেটাকে লালন পালন করে জবাই করতে যান, মায়া লাগে কি লাগে না? আরে ভাই, 1 বছর একটা পশু জবাই করার পরে যদি সেটা জবাই করতে গিয়ে যদি আপনার মায়া লাগে, অথচ খাবেন আপনি, সেখানে ইব্রাহিম নবী আল্লাহর বান্দা হয়ে 86 বছর পর্যন্ত অপেক্ষা করে যে সন্তান পেলেন, সে সন্তান বাবা ভালো বলার যখন সময় হলো, তখন আল্লাহ বলেন জবাই করো। বলেন, এই জবাই করা বৈধ না অবৈধ? বৈধ। তখন ইব্রাহিম নবী 86 বছর অপেক্ষামান করে 13 বছরের সন্তানকে নিজ হাতে শোয়াই দিয়ে নিজ হাতে জবাই করতেছেন বৈধভাবে, আল্লাহ সন্তুষ্টির জন্য। বলেন, তিনি কি তার হৃদয়টা আল্লাহর জন্য সঁপে দিয়েছেন কি দিয়ে নাই? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা দুইজন আত্মসমর্পণ করেছে, বলেছে আল্লাহ সারেন্ডার করলাম, আমাদের কোনো অস্তিত্ব নেই, আমাদের কোনো আমিত্ব নেই, আমাদের কিছুই নেই, সবই তো আপনার রাহে কোরবান করে দিলাম। সেটা চাই সন্তান হোক, সেটা চাই সম্পদ হোক, সেটা চাই আমার নিজকে হোক, কোরবান দিতে আমি কখনো দ্বিধা করব। মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর, ইব্রাহিম নবী তার সন্তানকে কোরবান করলেন, এটা তো সহজ, আরেকজনকে জবাই করতে বলেন। ইব্রাহিম নবী কি আগে সন্তান জবাই করছেন নাকি আগে নিজেকে নিজে আল্লাহর জন্য উৎসর্গ করছেন? আগে নিজেকে নিজে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তিনি তার নিজেকে আল্লাহর জন্য সঁপে দিয়েছিলেন কিনা? আল্লাহকে বুঝাইছেন, আল্লাহ আগে নিজেও দিয়ে দিলাম নিজেকে। এখন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার পরে
সে ভালোবাসার কলিজার টুকরা প্রেমাস্পদ সন্তানকে তোমার জন্য দিতে আমি সামান্যতম দ্বিধা করব? এখন সেই রীতি আল্লাহ রাব্বে কারীম সামর্থ্যবান, যারা সামর্থ্য নাই তাদের উপরে না, সামর্থ্যবান বান্দাদেরকে আল্লাহ ওয়াজিব সাব্যস্ত করলেন। আর আপনি আসি গোশতের চিন্তা করেন, আপনি চিন্তা করেন কলিজার চিন্তা করেন, আপনি মগজের চিন্তা করেন, আপনি সিনার মাংস মানুষকে দিতে চান না, নিজে খাবো সিনার মাংস, কারণ সিনার মাংস সাপ বেশি। তাহলে এটা কোরবান হলো? কোরবান হলো না বাবা। এটা আপনার গোশত খাওয়ার নিয়ত হলো। আপনি বলেন আপনারা যারা কোরবান করেছেন পুরো গরুটা খেয়ে ফেলছেন? খাইতে পারছেন? কারো হজমে প্রবলেম, কারো ডায়াবেটিসে প্রবলেম, কারো নানা ধরনের প্রবলেমের কারণে, আবার কারো খাওয়া রুচি নেই। এই করতে করতে আমাদের কোরবানির মাংসটা কত মানুষ খাচ্ছে, অথচ কোরবানির টাকাটা পুরোটা আপনি একা দিয়েছিলেন। আপনার সন্তান দেয় নাই, আপনার স্ত্রী দেয় নাই, আপনার মা বাবা দেয় নাই, অথচ নিয়তের গোলমাল ছিল কার? আপনার। অথচ আপনি কিছু সংখ্যক, না হলে 2, 4, 5 কেজি মাংস আপনি খেয়েছেন। কিন্তু আপনি যদি আপনার এই অন্তরটাকে পরিশুদ্ধ করে যদি কোরবানটা করতে পারতেন এই নিয়তে যে আমি আল্লাহকে খুশি করতেছি, এই বলে কোরবান করতেন, বস্তুগুলা বিলিয়ে দিতেন, নিজের জন্য প্রয়োজন মাফিক রাখতেন, রাখার পরে দেখতেন যখন যোহরের সালাতের সময় হতো, যখন হাইয়া আলাস সালাহ বলে মেহরাব থেকে আযান হাঁকা হতো, তখন আপনার বিবেক আপনাকে বারবার প্রশ্ন করত, কিরে কিছুক্ষণ আগে আমি কার জন্য কোরবান করলাম? আল্লাহর জন্য কোরবান করলাম। এই কোরবান ছিল আমার উপর ওয়াজিব, আর নামাজ পড়া হয়েছে ফরজ। আমি কি কোরবান করলাম? নামাজটা বাদ দিয়ে আমি গরুর মাংস কাটার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। তাহলে কিসের কোরবান করলাম? হাজিরিন, আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি এই বিষয়টা, এই যে কোরবান গেল শুধুমাত্র খাওয়া খাওয়ির মধ্যে যেন শেষ না হয়, এটা যেন আমরা বুঝতে পারি যে আল্লাহ এর মধ্যে কি তালিম আমাদের জন্য রেখে দিয়েছেন, কি শিক্ষা তিনি আমাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ বুঝাতে চাচ্ছেন কোরবান করেছো ভালো কথা, আমি তোমাদের কোরবান নষ্ট করবো না, এর প্রতিদান দেব। ইব্রাহিম নবী তার সন্তানকে কোরবান করেছিলেন, আল্লাহ কি সে আমলটা বাদ দিয়ে দিয়েছেন? না, আল্লাহ রাব্বে কারীম বলেন, ইব্রাহিম তোমাকে আমি এমন ভাবে গ্রহণ করলাম, কিয়ামত পর্যন্ত তোমার এই স্মৃতি স্মরণ করা আমি আমার প্রত্যেক বান্দার জন্য ওয়াজিব করে দিলাম। বলল সুবহানাল্লাহ। হাজিরিন, সেজন্য দেখেন আমরা কিন্তু নূহ নবী আর ঈসা নবীর প্রতি দরুদ পড়ি না, আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। কাকে স্মরণ করি? ইব্রাহিম নবী আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছেন। এই তিনজন মানুষ যারা আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছেন, আল্লাহ কি তাদের এই আমলটা নষ্ট করেছেন? আল্লাহ তাদেরকে ভুলে গেছেন? না, আল্লাহ তো ভুলেন নাই, তার বান্দাদেরকে ভুলার কোনো সুযোগ রাখেন নাই। বলেছেন বান্দা কিয়ামত পর্যন্ত আমার ইব্রাহিম, আমার হাজেরা, আমার ইসমাইল যাবিহুল্লাহকে তোমাদের জন্য স্মরণ করা আমি আল্লাহ আবশ্যক করে দিলাম। বললেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি অবাক হবেন, ইব্রাহিম নবী যখন কুরবানি করলেন, যখন খানায়ে কাবা করলেন, তখন আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার কি নাজরানা চাই, তোমার কি চাই, কি চাই? ইব্রাহিম নবী বলেছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ও আল্লাহ, আপনি শুনেছি আপনি একজন নবী প্রেরণ করবেন, আপনি সেই নবীটা আমি ইব্রাহিমের বংশ পরম্পরার মধ্যে প্রেরণ করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও ইব্রাহিম তুমি কি চাইলা? যাও, তুমি যে সন্তান কোরবানি করলা, আমার প্রত্যেকটা পরীক্ষায় তুমি উত্তীর্ণ হলা, আমি আল্লাহ তুমি ইব্রাহিমকে তোমার সন্তান ইসমাইলকে কবুল করলাম। ইব্রাহিমের তো 2 সন্তান ছিলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বললেন বাপ নিজেকে উৎসর্গ করেছে, আবার যাবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে উৎসর্গ করলেন, বললেন ইয়া আবাতি ফাল। 13 বছরের সন্তান কি বলে, ইয়া আবাতি ফাল, ও বাবা আপনি তাই করেন, যা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি ইসমাইল কখনো আপনার অবাধ্য হব না, আমি তো বাধ্য হব
বাধ্য হব কেমনে কেমনে, এই দেখেন শুয়ে গেলাম, শুয়ে গেলাম। বাবা আমাকে বাধাই করার বাধারও দরকার নাই। যদি আপনি আমাকে ভাবেন, কিয়ামতের ময়দানে এমন প্রশ্ন উঠতে পারে যে ইসমাইল জাবিহুল্লাহকে জবাই করার জন্য বাধা লেগেছিল, মানে আল্লাহর বিধান পালন করতে গিয়ে যদি একটু কার্পণ্য হয় সেজন্য বাধাই করা লেগেছিল। বাবা আমাকে বাধাই করার দরকার নেই, আমাকে উপর করে শুয়ে দেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, আমাকে উপর করে শুয়ে দেন, যেন মায়া মমতার যে বন্ধন এটা আমাদের মধ্যে সৃষ্টি হতে না পারে। মায়া মমতার বন্ধনে যেন ক্ষীণ সময় আমাদের আল্লাহর আদেশ পালনে লেট না হয়, যেন দেরি না হয়, আপনি চালিয়ে দেন। ফালাম্মা আসলামা, তারা দুজনেই যেহেতু আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, তা আল্লাহ বলেন যাও তোমাদের এই ইব্রাহিম আর ইসমাইল এই বংশ পরম্পরায় আমার হাবিবুল্লাহ, আমার দু জাহানের বাদশা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের ওরসের মধ্যে দিয়ে দিলাম। বললেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমার রূহানি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু, আল্লাহ বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের সকলের পিতা হচ্ছে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন জাতির পিতা কে? মুসলিম জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজিরিন, এখন আল্লাহ বান্দাকে বলতেছেন, বান্দা এইভাবে যেভাবে আমি ইব্রাহিম আর ইসমাইলকে সম্মানিত করেছি তোমাদেরকে মাহরুম করব না। যদি নিয়ত পরিশুদ্ধ করো, যদি নিয়তকে খাঁটি করো, আমি আল্লাহ কি করব? ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা বিমা কানা ক্বাবলা আন ইয়াকা আলাল আরদি। হাদিস শুনিয়েছিলাম, রাসূল বলেছেন তুমি যদি এভাবে জবাই করতে পারো ইব্রাহিম নবীর অন্তর নিয়ে, ইব্রাহিম নবীর মন নিয়ে, তোমার পশুর রক্ত যেটাকে তুমি অলরেডি মাটির মধ্যে শোয়াই দিয়েছো, ওই ছুরি চালানোর চক্করে পিঙ্কি মেরে সেই এক ফোঁটা রক্ত বের হলো, ওই রক্তটা মাটিতে পড়ার আগে আগে আল্লাহ রাব্বে কারীম তোমার কোরবানিকে কবুল করে নেবে। বললেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহ কি সাথে সাথে কোরবান কবুল করবেন নাকি দেরিতে? বিষয়টা কি এমন যে আপনি আজকে কোরবানি করলেন, আল্লাহ বলছেন ঠিক আছে কিয়ামতের ময়দানে দেখা যাবে দিব কি দিব না? বিষয়টা কি এমন না? বিষয়টা এমন না, বিষয়টা এমন না। আল্লাহ বলেছেন বান্দা আমি তোমার লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা। হাজিরিন, কি চিন্তা করে কোরবান করলেন? যদি আল্লাহ চাইতেন যে সামর্থ্যবানরা তোমরা কোরবান করো, সামর্থ্যবানরা তোমরা কোরবান করো, এই যদি বলতেন আর বলতেন কোরবান করার পর পরে সেটা আল্লাহ উঠিয়ে নেবেন, আমাদের কোরবান করা লাগতো কি লাগতো না? বলেন কোরবান করা লাগতো কি লাগতো না? বুঝেন নাই আমার কথা, আবার বলতেছি। আল্লাহ যদি বলতেন সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবান করা ওয়াজিব, এখন ওয়াজিব আদায় করার সাথে সাথে আল্লাহ পশুটাকে উঠিয়ে নিলে যেভাবে হাবিয়ের উঠাই দিয়েছিলেন, এভাবে যদি আল্লাহ বলতেন চাইতেন তাহলে আমাদের এরকম দেওয়া লাগতো কি লাগতো না? কিন্তু আল্লাহ বললেন কোরবান করো, গোশতগুলা তোমরা খাও, কোরবান করো, গোশতগুলা তোমরা খাও। এখন বলেন এটা কি আল্লাহ আমার প্রতি দয়া না? আমাদের প্রতি দয়া না? আমরা সেই দয়ার প্রতিদান দিলাম আল্লাহ। হাজিরিন, শুধু কি তাই? একবার ঘুমের ঘরেও কি চিন্তা করেছেন? যদি আল্লাহ বলতেন তুমি হালাল, তোমার তাইয়্যিব, তোমার হালাল আর পবিত্র টাকা দিয়ে কোরবান করলে কোরবান কবুল হবে। এখন কোরবানি করার পরে যদি 1 টাকাও যদি হারাম থাকতো, সেটা যদি কবুল না হতো, আপনার পশুটা যদি উপরে না উঠতো, আল্লাহ যদি সেটাকে জ্বালিয়ে না দিতেন, বলেন আপনি কি সমাজের মানুষের কাছে চোখ দেখাতে পারতেন? চোখ দেখাতে পারতেন? আমি ইমাম সাহেব, খতিব সাহেব, আপনার কথা না হলে আমি বললাম, আপনি বলেন যে খতিব সাহেব আমাদের খুব মুত্তাকি মানুষ, এখন মনে করেন আমার টাকায়ও কি সন্দেহ থাকতে পারে কি পারে না? এখন আমি খতিব সাহেব মসজিদ থেকে বের হয়ে আমার পশুটা জবাই করার পরে মনে করেন আমার মুসল্লিটা গ্রহণ হলো, আমারটা গ্রহণ হলো না, আমার ইজ্জত থাকবে? থাকতো আমার ইজ্জত? আল্লাহ বলেছেন বান্দা তোমার ইজ্জত রক্ষা করেছি নবী মুহাম্মদের উম্মত হিসেবে। কারণ পূর্বজনে যারা কোরবান করত আল্লাহ আগুন দিয়ে জ্বালিয়ে দিতেন, আল্লাহ সেটাকে নিয়ে যেতেন, কিন্তু তোমাদের প্রতি রহম করেছেন আল্লাহ, তোমাদের প্রতি রহম করেছেন আল্লাহ, বেইজ্জতি করে নাই, বেইজ্জতি করে নাই। যদি আপনার কোরবান যদি আল্লাহ যদি এভাবে বশীভূত না করতেন, যদি উঠিয়ে না নিতেন, আপনার সন্তান আপনার দিকে হাত তুলে আঙ্গুল তুলে কথা বলতো, বাবা তোমার টাকার মধ্যে হারাম আছে,
আপনার স্ত্রী কথা বলতো, আপনার সমাজের মানুষ আপনাকে ধিক্কার দিত যে আপনার নামাজ পড়ে কি লাভ হবে, আপনার ভিতরে হারাম আছে। বলেন আমাদের বাঁচার কোনো উপায় থাকতো? আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে বাঁচিয়ে দিলাম, তোমাদের ক্রেডিট নয়, নবী মুহাম্মদের ক্রেডিট। হাজিরিন, আল্লাহ যে এতগুলা সুযোগ দিলেন, এরপরে কোরবানি করতে বললেন। তিনি বললেন আমি যে কোরবানি করার সময় বলেছি আমি আল্লাহ তোমার রক্ত চাই না, তোমার মাংস চাই না, কিছু চাই না, তোমার তাকওয়া চাই, তোমার অন্তর চাই। সেটা কি শুধু শুধু কোরবানির সাথে খাস, নাকি অন্য সকল ইবাদতের সাথে নির্দিষ্ট আছে কি নাই? সকল ইবাদতের সাথে সেটা নির্দিষ্ট। এখন আপনি কোরবানি করলেন আর নামাজ পড়তে আসে চিন্তা করলেন যে মসজিদের সামনে এখন দাঁড়িয়ে আছি, একজন মানুষের সাথে কথা বলতেছি, নামাজ না পড়লে আমাকে কি না কি বলবো, যাই ভিতরে যাই নামাজটা পড়ি। আপনার নামাজ হবে? আল্লাহ একটা দিয়ে আরেকটা আপনাকে শিক্ষা দিচ্ছেন যে বান্দা কোরবানি যদি ওয়াজিব হওয়ার পরে সেটাকে যদি আমি আল্লাহ তোমার রক্ত মাংস কিছুই নেই, শুধু তোমার অন্তরটা চাই। এভাবে যত ইবাদত আছে সকল ইবাদতের মধ্যে জাররা পরিমাণ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ এমন আদল, আমি আল্লাহ এমন নেই পরমা নেই পরায়ণ, কিয়ামতের ময়দানে তোমাকে জাররা করে তোমার ভালোটাও দেব, জাররা করে তোমার খারাপটাও দেব। ঠিক তেমনি ভাবে তুমি যে জাররা জাররা আমার থেকে বুঝে নিবা, আমিও তোমার থেকে জাররা জাররা করে বুঝে নেব। তোমার ওই অন্তর যে জাররা পরিমাণ মানুষকে দেখাবো, লোক দেখাবো, নিজের আমিত্বের যদি নিয়ত থাকে, আমি আল্লাহ সেটা কবুল করব। সেটা মসজিদে দান হোক, সেটা নামাজ হোক, সেটা রোজা হোক, সেটা হজ হোক, সেটা যাকাত হোক, সেটা আপনার যে কোনো ইবাদত হোক, খালেস নিয়ত লাগবে। কোরবানের মতো করতে পারবেন না, আল্লাহ বলেছেন তোমার এই কোরবানের কোনো দাম নেই, তোমার এই আমলের কোনো দাম। আমি আমার সামর্থ্যবান ভাইদেরকে বলতে চাই, বলেন কোরবানি তো করলেন, ওয়াজিব আদায় করলেন, নামাজ পড়ার কি দরকার নাই? নামাজ পড়ার কি দরকার নাই? নামাজ পড়ার কি দরকার নাই? পড়বেন নামাজ। আল্লাহ কিন্তু কোরআনে একবার বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কোরবানি করো। অথচ আল্লাহ কত রঙে, কত ঢঙ্গে, কত অভিনব কৌশলে আল্লাহ ৮৬ বার বলেছেন আকিমুস সালাহ, নামাজ আদায় করো। কয়বার বলেছেন? ৮৬ বার বলেছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ ওয়া আকিমিস সালাতা লিযিকরি। কত রঙে ঢঙ্গে অভিনব কৌশলে আল্লাহ বলেছেন বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ ছেড়ে দিলেন, কোরবানি করতে বলেছে কেন? বলবেন হুজুর নামাজ পড়ি না তাই বলে কোরবানি হবে না? না হবে, কিন্তু আপনার নিজেকে নিজে প্রশ্ন করেন, ওয়াজিব আদায় করলাম, ফরজটা ছেড়ে দিলাম, আল্লাহকে কি বুঝালাম? আল্লাহকে কি বুঝালাম? এজন্য বলবো এই কোরবানির শিক্ষা আলোচনা করলে এভাবে দীর্ঘায়িত হবে। কোরবানির মধ্যে শিক্ষা সাবিরিন, ধৈর্যশীল হবেন। কোরবানির মধ্যে শিক্ষা আত্মসমর্পণ করলাম, কেন প্রশ্ন করা যাবে না? ইব্রাহিম নবী আল্লাহকে প্রশ্ন করেছিলেন? কোন প্রশ্ন করেছিলেন? কেন আমি সন্তানকে জবাই করব? কেন প্রশ্ন করা যাবে? কেন প্রশ্ন করা যাবে না? আমার আল্লাহর দরবারে আমি আত্মসমর্পণ করলাম, আল্লাহ যা বলেছে তাই ভালো, আল্লাহ যাই বলেছে তা করতে আমি বাধ্য, অবশ্যই আমাকে করতে। গাছ জোরে করলেন না তো, মরতে 2 সেকেন্ড দেরি হবে না। গাছ জোরে করলেন না তো, করেন নাই, কি হয়েছে? মরতে 2 সেকেন্ড দেরি হবে। জমিনের উপরে বাহাদুরি করবেন, জমিনের নিচে গিয়ে তার খেসারত হবে। জমিনের উপরে বাহাদুরি করবেন, জমিনের নিচে গিয়ে খেসারত করবেন। আর জমিনের নিচে দেখে 200 বছর লাগবে না, 2 সেকেন্ডের উপরে আপনি। আল্লাহ রাব্বুল কারীম আমাদের এই শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।